আপনি কি জানেন ডায়াবেটিসের এই ওষুধ যারা খান তাদের মধ্যে 70% মানুষ একটা কমন ভুল করেন, যেটার কারণে ওষুধ খেয়েও কোনো কাজ হয় না, বরং পেটের সমস্যা শুরু হয়। আজকের ভিডিওতে আমি সেই ভুলটা ধরিয়ে দেব, আর সাথে জানাবো কিভাবে খেলে এই ওষুধ থেকে পুরো উপকার পাবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে দরকারি কথাটা একদম শেষে বলবো। আপনার যদি এই ওষুধটি সম্পর্কে কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে, তাহলে এই ভিডিওটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আর কোনো প্রশ্ন থাকবে না। এই ভিডিওতে ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, যেমন নভিসিড আসলে কি এবং এটা কোন সমস্যায় কাজ করে, কোন কোম্পানির, দাম কত, ডায়াবেটিস কেন হয় এবং শরীরে কি ঘটে, সহজ ভাষায় এই ওষুধ খাওয়ার সময় মানুষ যে ভুলগুলো করে, কেন এটাকে ডাক্তাররা প্রথম পছন্দের ওষুধ বলেন, এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা না জানলেই নয়। চলুন শুরু করি। আমাদের দেশে প্রায় প্রতিটা পরিবারে একজন না একজন ডায়াবেটিসের রোগী আছেন, কিন্তু অনেকে ঠিকমতো বোঝেন না এই রোগটা আসলে শরীরে কি করে। ব্যাপারটা এভাবে ভাবুন, আমরা যখন ভাত, রুটি বা মিষ্টি কিছু খাই, সেটা শরীরে গিয়ে চিনিতে পরিণত হয়। এই চিনি রক্তে মেশে। এখন এই চিনিকে কাজে লাগাতে হলে শরীরে একটা জিনিস দরকার, সেটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন একটা চাবির মতো, যেটা শরীরে কোষের দরজা খুলে দেয় আর চিনিকে ভেতরে ঢুকতে দেয়। এই চিনি হলো শক্তি। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে কি হয়? শরীরে ইনসুলিন তৈরি হয়, কিন্তু কোষগুলো সেই চাবি ঠিক মতো চিনতে পারে না। মানে দরজা আটকে থাকে, ফলে চিনি রক্তে জমতে থাকে, কোষে ঢুকতে পারে না। রক্তে চিনির মাত্রা বাড়তে থাকে। এটাই হলো হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস। এই অবস্থা যদি দীর্ঘদিন চলে, তাহলে চোখ, কিডনি, হার্ট, পা, শরীরে অনেক জায়গায় সমস্যা শুরু হয়। শুধু তাই না, অনেক মানুষ বুঝতে পারে না যে তাদের ডায়াবেটিস আছে। বারবার প্রস্রাব হওয়া, খুব বেশি তেষ্টা পাওয়া, ক্লান্তি লাগা, চোখে ঝাপসা দেখা, এগুলো সাধারণত লক্ষণ। কিন্তু অনেকে ভাবেন, আরে এটা তো শুধু গরমের কারণে হচ্ছে। এই ভুল ধারণাটাই বড় বিপদ ডেকে আনে। বাংলাদেশে এখন প্রায় 1 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, আর এই সংখ্যা প্রতি বছর বাড়ছে। তাই এই ওষুধ সম্পর্কে জানাটা এখন সত্যিকার অর্থে জরুরি হয়ে পড়েছে। এখন জানুন নভিসিড আসলে কি করে। এবার আসি মূল ওষুধের কথায়। নভিসিড ট্যাবলেটের মূল উপাদান হলো ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড। এই টাইপ 2 ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ এবং ডাক্তারদের প্রথম পছন্দের একটি ওষুধ। আর এই ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস 500 মিলিগ্রাম ট্যাবলেটের দাম 4 টাকা করে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে কাজ করে? একটু আগে বললাম ডায়াবেটিসে চিনি কোষে ঢুকতে পারে না। ম্যাটফর্মিন কিন্তু ইনসুলিন বাড়ায় না, এটা অন্যভাবে কাজ করে। প্রথমত এটা লিভারকে বলে এত বেশি চিনি বানানো বন্ধ করো, কারণ আমাদের লিভার নিজে থেকে চিনি তৈরি করে, আর ডায়াবেটিসে সেটা মাত্রার চেয়ে বেশি হয়ে যায়। ম্যাটফর্মিন সেটা কমায়। দ্বিতীয়ত এটা শরীরের কোষগুলোতে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে, মানে দরজাটা একটু সহজে খুলতে সাহায্য করে। তৃতীয়, খাবার থেকে অন্ত্রে যে চিনি শোষণ হয় সেটাও কিছু কমিয়ে দেয়। মানে 3 দিক থেকে এটা কাজ করে, এজন্য এটা এত কার্যকর। শুধু ডায়াবেটিস না, পিসিওএস বা পলিস্টিক ওভারিং সিন্ড্রোম, মেয়েদের এটি হরমোনজনিত সমস্যা। তা তো এই ওষুধ অনেক সমস্যায় বা অনেক সময় ব্যবহার করা হয়, কারণ সেটার সাথে ইনসুলিনের সম্পর্ক আছে। তবে যে কোনো ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে যাবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ম্যাটফর্মিন বা নভিসিড সাধারণত রক্তে চিনি খুব বেশি কমিয়ে দেয় না, যেটা হাইপোগ্লাইসেমিয়া বলে। এটা এই ওষুধের একটা বড় সুবিধা। অনেকে ডায়াবেটিসের ওষুধের এই ঝুঁকি থাকে, কিন্তু ম্যাটফর্মিন সেদিক থেকে তুলনামূলক নিরাপদ। এখানে একটু থামি। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনি বা আপনার পরিবারে কেউ কি ম্যাটফর্মিন বা নভিসিড খাচ্ছেন? খাবারের আগে নাকি পরে খান? কমেন্টে জানান, অনেকের জন্য এটা কাজে লাগবে। মানুষ যে ভুলগুলো করে, এবার আসি সেই ভুলগুলোর কথায়, যেটা নিয়ে শুরুতেই বলেছিলাম। ভুল নম্বর 1, খালি পেটে খাওয়া। এটাই সবচেয়ে বড় ভুল। অনেকে ভাবেন ওষুধ তো সকালে উঠেই খেয়ে ফেলি, কিন্তু ম্যাটফর্মিন খালি পেটে খেলে বমি ভাব, পেট গ্যাস, ডায়রিয়া এসব সমস্যা হয়। তারপর মানুষ ভাবেন এই ওষুধ আমার সহ্য হয় না। আসলে ওষুধের দোষ না, খাওয়ার নিয়মটা ভুল ছিল। সব সময় খাবারের সাথে বা খাবারের পরপরই খেতে হবে। ভুল নম্বর 2, মাঝে মাঝে ওষুধ বাদ দেওয়া।
ধরুন একদিন ভালো অনুভব করছেন তাই ওষুধ খেলেন না। এই অভ্যাসটা ডায়াবেটিসের খুবই বিপজ্জনক। ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ, ভালো লাগলেও ওষুধ চলে, কারণ এটা নিয়মিত সুগার নিয়ন্ত্রণ রাখে। ভুল নম্বর ৩, ডাক্তারকে না জানিয়ে ডোজ বাড়ানো বা কমানো। অনেকে ভাবেন একটু বেশি খেলে সুগার আরও কমবে। এটা ভুল। ডোজ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। ভুল নম্বর ৪, কিডনির সমস্যা থাকলে না জানানো। এটা অনেক গুরুত্বপূর্ণ। কিডনির কার্যক্ষমতা যদি কম থাকে তাহলে মেটফর্মিন নেওয়ার আগে যাবে কিনা সেটা ডাক্তার পরীক্ষা করে ঠিক করবেন। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি জানতে চান মেটফর্মিন শুধু ডায়াবেটিস না আরও কিছু ক্ষেত্রে কাজ করে? না জানলে কমেন্টে লিখুন জানতাম না, আর জানলে লিখুন হ্যাঁ জানতাম, দেখি কতজন জানেন। কেন এই ওষুধের ডাক্তাররা এত বেশি পছন্দ করেন? বিশ্বজুড়ে ডাক্তাররা টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসায় প্রথমে মেটফর্মিন দেন, কারণ এটা কয়েক দশক ধরে ব্যবহার হচ্ছে এবং এর কার্যকারিতা অনেক গবেষণায় আছে। এটা সুগার নিয়ন্ত্রণ করে, হার্টের জন্য তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয় এবং ওজন অতিরিক্ত বাড়িয়ে দেয় না, যেটা অনেক ডায়াবেটিস ওষুধে হয়। এছাড়াও এটা সাশ্রয়ী এবং সহজলভ্য। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা। কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই ওষুধ নিজে নিজে শুরু করা যাবে না, ডাক্তারের প্রেসক্রিপশন মেনে চলতে হবে। কিডনি বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই আগে ডাক্তারকে জানানো হবে। যদি বমি, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট বা শরীর অস্বাভাবিক লাগে তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। গর্ভবতী মহিলার ক্ষেত্রে এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পূর্ণ ডাক্তারের সিদ্ধান্ত। ওষুধ খাওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাস, হালকা ব্যায়াম, এই দুটো না করলে শুধু ওষুধের পুরো ফল পাওয়া কঠিন। মনে আছে শুরুতে বলেছিলাম 70% মানুষ একটা ভুল করেন। সেই ভুলটা হলো খালি পেটে মেটফর্মিন খাওয়া। এটা করলে পেটের সমস্যা হয় আর মানুষ ওষুধ ছেড়ে দেন, অথচ নিয়ম মেনে খাবারের সাথে খেলে এই ওষুধ অনেকটাই কমে যায়। এত সহজ একটা নিয়ম কিন্তু অনেকেই জানেন না। যদি আজকের ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এতে আমি বুঝতে পারবো আপনাদের এই ধরনের তথ্য দরকার। আর যদি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, কারণ প্রতিদিন আমি এরকম সহজ ভাষায় ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিচ্ছি। আর কমেন্টে জানান আপনার বা পরিচিত কারো কি এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন আছে। আমি পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।